তুই তো জানিস টুকাই যে উর্মিমা একটু অবুঝ। ও তো সবে এ বাড়িতে এসছে। তুই কোথায় ওকে বোঝাবি, ওকে যত্ন করবি, তা নয় তুই ওর ওপর পৌরুষ ফলাচ্ছিস টুকাই। ধরে নাও এটাও তোমার থেকেই শিখেছে। আমার কাছে শিখেছে ও? তুমি কি বলতে চাইছো বলো তো? বাড়ি ভর্তি লোকের সামনে আকাশতলা না জেনে তুমি এতগুলো কথা বলে দিতে পারলে। তাতে যদি তোমার বউয়ের কোনো অপমান না হয়, তাহলে ছাদে রাত কাটানোয় উর্মির কোনো অপমান হওয়ার কথা নয়। বাড়াবাড়ি করছো তুমি। সেই তো, খুব বাড়াবাড়ি করছো। আমি বাড়াবাড়ি করছি তাই না? সব দোষ তো এখন আমার। এত রাগারাগি করছো কেন? একটু ঠান্ডা হও। কি করছো কি? সবাই আছে, একটু বোঝার চেষ্টা করো। ওকে বুঝবে না? ওকে বুঝবে? আমি তো শুক্লার কোনো দোষ দেখতে পাচ্ছি না। স্বামী স্ত্রীর মধ্যে মান অভিমান থাকতেই পারে, কিন্তু তার জন্য ছাদে গিয়ে কান্নাকাটি করা এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? না না, কিন্তু তাই বলে টুকাই তার নিজের বউটাকে ছাতে ফেলে নিজে নিচে নেমে আসেই বা কি করে, সেটা বলতে কি আমার? না না ছোট কাকি, তুমি বুঝতে পারছো না। আমি কিন্তু আমার নিজের ছেলের দোষ ঢাকতে চাইছি না। তোমরা ভেবে দেখো তো, তোমরা এমনটা করতে পারতে? তাহলে আমাকে ন্যায্য কথা বলতে বাধা দেওয়া হচ্ছে কেন তুমি বলো? বড় বউ, তোকে কেউ বাধা দিচ্ছে না, কেউ তোকে বাধা দিচ্ছে না, কিন্তু এটা তো মানবে, ওরা ছোট, ওদের দোষ ভাগ হতে পারে, ওদের অত দোষ দেখলে তো চলবে না। না না, ওদের কেন দোষ হবে? দোষ তো আমার কপালে, না হলে সাত সকালে ওই দৃশ্য আমাকে দেখতে হয়। মা শোনো না, সাফাই গাইতে আসবি না। আমার শুধু একটাই কথা বলার, এটা ফ্ল্যাট বাড়িতে তোমাদের দুজনের সংসার নয়, এটা একটা জয়েন্ট ফ্যামিলি। এখানে অনেক গুরুজনেরা আছেন, তাই এই সব বেহায়াপনা করার আগে 10 বার ভেবো। তুমি তোমার বউকে নিয়ে ঘরে যাও। এবার খুশি হয়েছেন আপনি? সবার সামনে আমাকে অপমানটা না করলেই চলছিল না, না হয়েছে আপনার রিভেঞ্জ নেওয়া? খুশি এবার? চুপ করে থাকলে হবে না উর্মি, আজকে আপনাকে উত্তর দিতে হবে। ব্যাপারটা আমাদের মধ্যে হলে তাও হতো, কিন্তু আপনি তো বাবা মায়ের মধ্যে অশান্তি লাগিয়ে দিলেন। আমার জ্ঞান হওয়া থেকে আজ পর্যন্ত আমি বাবা মায়ের মধ্যে কোনোদিন অশান্তি হতে দেখিনি। আজকে আপনার জন্য ওরা নিজেদের মধ্যে। আপনার যখন এই বিয়েটা করার ইচ্ছেই ছিল না, তাহলে তো আপনি না করলেই পারতেন। বেশ তো দিব্যি পালিয়েছিলেন, কেন ফিরে এলেন? সত্যিই আমার ভুল হয়ে গেছে সাত্তকী বাবু। বেশ তো ভুলটা শুধরে নিন, এবার চলে যান না এখান থেকে। আরে আপনাকে তো আগেও বলেছি, আপনার যদি এখানে না পোষায় তাহলে চলে যান, আমি নিজে গিয়ে আপনাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। কিন্তু থাকতে গিয়ে পরিবেশটাকে এভাবে নষ্ট করে দেবেন না প্লিজ, আপনার কাছে হাত জোড় করছি। তো ভুলটা শুধরে নিন, চলে যান না, চলে যান না। আরে আপনাকে তো আগেও বলেছি, আপনার যদি এখানে না পোষায় তাহলে চলে যান, কিন্তু থাকতে গিয়ে পরিবেশটাকে এভাবে নষ্ট করে দেবেন না প্লিজ।
এটা আপনি কি করছেন? এটা করছেনটা কি? যেটা বললেন আমি সেটাই করছি। চলে যাচ্ছি। আপনাদের সংসারে অশান্তি বাঁধানোর কোনো ইচ্ছে আমার নেই। এই রে, উর্মি যদি এখন সত্যি সত্যি চলে যান তাহলে তো আরেক প্রস্ত অশান্তি হবে। পাগলামি ছাড়ুন এসব, আপনার কোথাও যাওয়া হবে। পাগলামি তো আপনি করতেন সাত্তকী বাবু। একবার বলছেন থেকে যান, একবার বলছেন চলে যান। আপনার তো দেখছি কথার কোনো ভ্যালুই নেই। অবশ্য সেটা কোনো কালেই ছিল না। কি বললেন আপনি? যেটা শুনেছেন সেটাই স্পষ্ট করে বলেছি। বারবার এক কথা বলার মতো মনের অবস্থা আমার নেই। আর আপনি জানতো আপনার সাথে কথা বলতে আমার ভালো লাগছে না। দয়া করে আমাকে আমার কাজটা করতে দিন। আপনি যেটা করছেন সেটা অকাজ। আমাকে আমার কাজটা ভাবতে দিন। এ তো অদ্ভুত মেয়ে, কিছুতেই কথা শুনছে না। যেই রাগের মাথায় একটা কথা বলে ফেললাম অমনি সেটা লুফে নিলেন। আর যখন ভালো কথাগুলো বলি তখন তো সেগুলো শোনেন না। আপনার এখন কোথাও যাওয়া হবে না। জোর খাটানোর অধিকার তার থেকে যে ভালোবাসে। So don't force me again. প্লিজ প্লিজ উর্মি, আপনি এখন এখান থেকে চলে যাবেন না, তাহলে ব্যাপারটা আরো গোলমেলে হয়ে যাবে। উফ, এবার আমি কি উর্মি, উর্মি দাঁড়ান। উর্মি, উর্মি, কোথায় যাচ্ছ মা? কোথায় যাচ্ছ? ও নাচবো, এই সাত সকালে বাক্স পায়াটা নিয়ে তুই চললি কোথায়? পিছুমনি ওনাকে আটকাও, উনি এই ব্যাগপত্র নিয়ে বাড়ি চলে যাচ্ছে। বোঝো কাণ্ড, বাড়ি চলে যাচ্ছে মানেটা কি? এখনো ফুল সজ্জা বেরোলো না আর বাড়ি চলে যাচ্ছে। আবার তাও কেন যাচ্ছে না? বরের সাথে ঝগড়া করেছে। আচ্ছা তুমি বলো, কোন বাড়িতে না স্বামী স্ত্রীর অশান্তি হয়? তাই বলে মুখ পুড়ে বাড়ি চলে যাবে? হ্যাঁ, লোকে কি বলবে? কি ভেবেছো তুমি যা ইচ্ছে তাই করে যাবে? আমাদের পাড়ায় মান সম্মান নেই? পাড়ার লোক দেখলে কি বলবে? টুকাইয়ের বউ বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, আর এই নিয়ে নানা রকম মুখরোচক গল্প বানাবে। কেন কেন কেন? কি ক্ষতি করেছি আমরা তোমার? হ্যাঁ, কি ক্ষতি করেছি? চুপ করে থাকবে না, বলো কি করেছি? কি হলো? সবাই দাঁড়িয়ে আছো যে? দাঁড়িয়ে আছো কেন? কি গো ছোট কাকি, তুমি তো এই বিয়ে নিয়ে খুব আনন্দ করছিলে তাই না? পই পই করে আমি তোমাদের সবাইকে বারণ করেছিলাম, ওদের সঙ্গে আমাদের কোনোদিন মেলে না, মেলে না, মেলে না। বলেছিলাম এই মেয়ে ঘরে আসলে অশান্তি হবেই। কেউ কেউ তো আমার কথা শোনোনি। এবার বোঝো। দেখো, এবার ভালো করে দেখো, তোমরা ঢাক ঢোল পিটিয়ে কিরম গুণের গুণমণি মেয়ে নিয়ে এসেছিলে। এই মেয়ে, ঘরে চলো। এমন কেন গো তোমরা? আমার জন্যই তো তোমাদের মধ্যে এত ঝামেলা হচ্ছে। সাত্তকী বাবু তো বললেন আমার জন্যই তোমাদের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। বিশ্বাস করো আমি চাই না এরকম কিছু হোক। প্লিজ আমাকে যেতে দাও। কি বোকার মতো কথা বলছিস রে অনাথবো? ওরে সংসার করতে গেলে এমন ঠোকাঠুকি কত লাগে, তাই বলে কি নিজের বাড়ি ছেড়ে চলে যেতে হয় মাগো? এই যে শোনো, উর্মি যদি আজকে ওর বাপের বাড়ি চলে যায় না, ওর বাড়ির লোক কিন্তু আমাদের ছেড়ে কথা বলবে না। বড় লোক বাপের বাড়ি, ওরা বড় লোক। মা বগলার দয় ওর ওই কাকিমাটা ডেঞ্জারাস মহিলা, সবসময় ঝাঁপিয়ে পড়ার জন্য তৈরি থাকে। মা মঙ্গলার দয়, এবার তুমি চুপ করো। ও সমস্ত পরে দেখা যাবে, আগে মেয়েটাকে আটকাতে হবে। দিদি ভাই এমন রাগ করে না। মা তুই আমাদের ছেড়ে চলে গেলে আমাদের খারাপ লাগবে না বল দেখিনি? খারাপ তো আমারও লাগছে ছোট ঠাম্মি। আমি কিভাবে চলে যেতে চাইছিলাম বলো, কিন্তু আমি বুঝতে পেরেছি আমি থাকলেই বাড়িতে অশান্তি বাড়বে। কষ্ট তো তুই আমাদের দিচ্ছিস উর্মিমা। কিরে, কেন এমন করে আমার কষ্ট দিচ্ছিস বলতো? কত সাধ করে তোকে এ বাড়িতে নিয়ে এসেছি কি চলে যাওয়ার জন্যে? আমার বুকটা ভেঙে দিয়ে তুই চলে যেতে পারবি তো? আমি তোমাকে কষ্ট দিতে চাইনি বাবা, কিন্তু কি করবো বলো, আমিও যেখানে আর থাকতে পারছি না। কেউ ভালোবাসে না আমাকে, কেউ না।
আমি সত্যি এখানে থাকবো না, কিছুতেই থাকবো না। এনারা কারা? তুই এখানে কি করছিস? যা এখন। এই যে হাওয়া গরম। এই দাঁড়া 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 দাঁড়া, কি ব্যাপার? এরা কারা? এরা মিস্ত্রি। মিস্ত্রি? মিস্ত্রি কি হবে? আমি কি করে জানবো? আমার তো ছোটন কা বললো। আমি, হ্যাঁ আমাকে তো মুমু বলেছিল। আমাকে তো আমি বলেছি। মা, মিস্ত্রি কি হবে? নতুন বাথরুম বানাতে হবে ছাদে, তাই ওদের ডেকেছি। বাথরুম? বাথরুম কেন? আমার উর্মি মায়ের জন্য। ওর তো এই বাথরুমে অসুবিধা হয়। কিরে পূর্ণিমা, এবার কি বলবি তুই? শুধু তোর অসুবিধা হচ্ছে বলে আজকে তোর জন্য নতুন করে বাথরুম বানানো হচ্ছে। এরপরেও তুই বলবি তো যে আমরা তোকে ভালোবাসি না, তোর কথা ভাবি না? এটা তো বলতে পারবি তো? ঠাম্মি আন্টি, আমার প্রবলেম হচ্ছে বলে তুমি আমার জন্য একটা গোটা বাথরুম গিফট করলে। আই লাভ ইউ ঠাম্মি আন্টি, আমি খুব খুশি হয়েছি। ঝগড়াঝাটি তো হতেই পারে দিদি ভাই, জানো তো আমরা তাদের উপরেই রাগ করি যাদেরকে সবথেকে বেশি ভালোবাসি। আমরা সবাই মিলে না টুকাইকে খুব করে বকে দেব। কিন্তু দিদি ভাই তোমার তো যাওয়া হবে না। না না, এই বাড়িতে না আমার কথা সবাই শোনে। ও দিদি ভাই, তুমি আমার কথা শুনবে না? আমি কি যেতে চেয়েছিলাম নাকি? উনি তো কথায় কথায় আমাকে বলেন বাড়ি রেখে আসবো, এখান থেকে চলে যান, বেরিয়ে যান। তাহলে আমি কি করব বলো? তাই জন্যই তো আমি ছি 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 ছি, এত স্বার্থপর মেয়ে তুমি। বাড়িতে পা দিতে না দিতেই নিজের আখের গোছাতে শুরু করে দিয়েছো। আখের? আখের মানে কি গো? আমি তো কিছু গোছাইনি, আমি জামা কাপড় গুছিয়েছিলাম। চুপ, একদম নাকে কান্না কাঁদবে না তুমি। তুমি যে কি জিনিস সেটা আমি খুব ভালো করে বুঝে গেছি, আর আজ তো আরো ভালো করে বুঝলাম। সবার চোখে ভালো সাজতে তোমার জুড়ি মেলা ভার। ছি 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 ছি। বিয়ে হতে না হতেই সংসারের মধ্যে বিষ ঢালতে শুরু করে দিয়েছো। মা, আপনি ওই মিস্ত্রিদের ফিরে যেতে বলুন। এই বাথরুম বানানো হবে না। বড় বৌমা, এক্ষুনি আমার সঙ্গে ঘরে আসুন, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। ঘরে যাব না? আমি যাব না, কিন্তু এখন তো বেরিয়েও যেতে পারবো না। আমার এরকম ভয় করছে কেন? কি হলো, আসুন। কি ভেবেছেনটা কি আপনি?
আপনার যা ইচ্ছে তাই করে যাবেন? চিৎকার করার জন্য ঘরে ডাকলেন কেন আপনি? সবার সামনেই তো বলতে পারতেন। যা ইচ্ছে তাই তো, পরের কথা আমি তো কিছুই করিনি। কিচ্ছু করেননি? ঠাম্মিকে বাথরুম বানানোর কথা বলেছেন কেন? আমি বলিনি সাত্তকী বাবু। একদম মিথ্যে কথা বলবেন না। আপনি না বললে ঠাম্মি জানলো কি করে? আমি তো এই কথাটা আপনাকে আলোচনা করতে বারণ করেছিলাম তো বারণ। তারপরেও কেন বললেন আপনি? আমি বলিনি। একদম চুপ। আমাদের বাড়িতে কোনোদিন এত অশান্তি হতো না, আর সবটা শুরু হয়েছে আপনি আসার পর থেকে। এবার বুঝতে পারছেন তো কেন আমি আপনাকে বলেছিলাম আপনাকে বিয়ে করাটা আমার একটা জ্বালা? বলছি তো আমি কিছু বলিনি। এবার বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। আমি আপনাকে বিশ্বাস করি না। আপনি আমাকে বিশ্বাস করেন না? বিশ্বাস করার মতো কি করেছেন আপনি? আমার থেকে আর কি এক্সপেক্ট করেন আপনি? আমি এক্সপেক্ট করি আপনি আমাকে বুঝবেন সাত্তকী বাবু। কি হলো? চুপ করে আছেন কেন? উত্তর দিন। কে বলেছে ঠাম্মিকে? আমি বাথরুমের কথাটা তুই বলেছিস ঠাম্মিকে? হ্যাঁ, আমি বলেছি। নান্টু, এই মিস্ত্রিদের নিয়ে তুই একটু বাইরে দাঁড়া বাবা। চলো। বড় বৌমা, তুমি বারণ করলে ঠিকই, কিন্তু এই বাথরুম বানানোর সিদ্ধান্তটা আমিই নিয়েছি। জানি মা। চুপ করে রইলে কেন বড় বৌমা? আমি জানতে চাই, তুমি কি আমার সিদ্ধান্তকে প্রশ্ন করছো? মা, প্রায় 30 বছর হয়ে গেছে আমি এই বাড়িতে বিয়ে হয়ে এসেছি। আমি জানি আপনি আমার মাথার উপরে গাছের মতো আছেন। সেই ছায়ায় নিশ্চিন্তে থেকেছি আমরা। যা বলেছেন তাই শুনেছি, কারণ বিশ্বাস করেছি আপনি যা বলছেন সেটা আমার ভালোর জন্য, আমাদের ভালোর জন্য। কোনোদিন কি আপনাকে প্রশ্ন করেছি মা? করিনি। আর সেই বিশ্বাসেই তো আমিও কোনোদিন সিদ্ধান্ত নিতে দুবার ভাবিনি বড় বৌমা। তবে আজ কেন আমার বাধা দিচ্ছি তার কারণ এত বছরে আমিও এই সংসারের ভালো মন্দয় জড়িয়ে গেছি মা। আর তাই আজকে আমার মনে হচ্ছে আপনি যে সিদ্ধান্ত নিচ্ছেন সেটা আমাদের সংসারের জন্য ভুল, ক্ষতিকারক। শুক্লা, উর্মিমা সবে এ বাড়িতে বিয়ে হয়ে এসেছে। ওর সামান্য সুবিধের কথা ভেবে মাই সিদ্ধান্ত নিয়েছে এই বাথরুম বানানোর সিদ্ধান্ত, আর তুমি তার সমালোচনা করছো, তার ভুল ধরছ। উর্মি প্রথম মানুষ নয় যে বিয়ে করে শ্বশুর বাড়ি এসেছে। আর যেটাকে তুমি সামান্য সুবিধে বলছো না, সেটার থেকে পরে আরো কত বড় অসুবিধে হতে পারে সেটা তোমরা কেউ বুঝতে পারছো না। তুই যদি বলে থাকিস তাহলে তুই ভুল করেছিস। ঠিক ভুল জানি না দাদা ভাই, তবে কথাটা জানানো দরকার ছিল। কেন দরকার ছিল? কেন? কারণ আমি সেদিন হাসপাতালে তোর আর উর্মির কনভারসেশনটা শুনে নিয়েছিলাম। আমি বিয়ে, বউ ভাত এইসব যতদিন ঝামেলা চলবে ততদিন পর্যন্ত না ম্যানেজ করে নিতে পারবো, কিন্তু তারপর আমার পক্ষে ওই ভুতুরে বাথরুমে, ওয়াশরুমে যাওয়া একদমই সম্ভব নয়। হ্যাঁ তো শুনেছিলি তো পাকামি মেরে ঠাম্মিকে বলতে কে বলেছিলি? কেউ না। আমার নিজের বুদ্ধি বিবেচনা মতে মনে হয়েছে যে কথাটা ঠাম্মিকে জানানো দরকার, তাই আমি বলেছি। এই তো ঠাম্মি, আমি তোমার কাছেই যাচ্ছিলাম। কেন রে, কি হয়েছে? আমার তোমার সাথে কিছু জরুরি কথা ছিল। ও বল।
উর্মির আমাদের বাড়ি বাথরুম ইউজ করতে খুব প্রবলেম হচ্ছে। সে কি? ও যে পেট ব্যথা বলে হাসপাতালে গেছিল, সেটা এই জন্য। ও দেখছি। এবার বিশ্বাস হলো তো যে আমি কিছু বলিনি? আপনার না হয় বিবেচনা কম, কিন্তু আমার বাড়ির বাকিদের যে কি হয়েছে সেটাই তো আমি বুঝতে দাদা ভাই প্লিজ, সবসময় এরকম চিৎকার করে কথা বলিস না তো। তুই কি ভাবিস বলতো, তোর ভাবনা চিন্তাটা সবসময় ঠিক আর বাকি লোকের ভাবনা চিন্তাটা সবসময় ভুল? এটা তো হতে পারে না, তাই না? দেখ দাদা ভাই, বাথরুম একটা অভ্যাসের ব্যাপার। আমিও তো চট করে নতুন কোনো জায়গায় গিয়ে কারোর টয়লেট ইউজ করতে পারি না, আবার প্রবলেম হয়। তাহলে উর্মি কিভাবে রাতারাতি মানিয়ে নেবে বলতো? অদ্ভুত তো, কই আমার তো কোনো অসুবিধা হয় না। দাদা ভাই, মেয়েদের এরকম আরো অনেক প্রবলেম থাকে যেটা ছেলেরা বুঝতে পারে না। আর তুইও যদি না বুঝতে পারিস তাহলে ছেড়ে দে না। ঠিক ভুলের বিচার